হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম তন্নি। আশা রাখছি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কেজি মাংস আমি মাসে 4 শুক্রবারে খেয়ে থাকি, তাও পুরোপুরি তৃপ্তি সহকারে। আধা কেজি মাংস কিভাবে 2 বার রান্না করলাম এবং তৃপ্তি সহকারে 2 বারেই ভাত খেতে পারলাম, সেটাই আজকে আপনাদের সাথে একেবারে ডিটেলসে শেয়ার করব। আশা করছি আপনাদের কাজে আসবে। মাঝে মাঝেই অতীতের কিছু কথা মনে পড়ে যায়। আমার বড় ভাগ্নিটা আমাদের সবার বড় মেয়েটাকে 2 দিন আগে একটু দেখতে এসেছিল পাত্রপক্ষ। তো সেখানে আমার দুলাভাই বিভিন্ন কথাই বলেছে, আমার মেজো দুলাভাই, যে আমাদের মেয়েটা ছোট, ও তো কাজকর্ম কিছু করতে পারে না। তো এই কথাগুলো থেকে আমারও মনে পড়ে যায় 2015 সালে যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন ফার্স্ট আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। তখন আমার দুলাভাই কিন্তু অনেক কথাই বলেছিল যে ও ভাত মাখিয়ে খেতে পারে না, ও কিছু করতে পারে না। এমনকি এই কথাটাও বলেছিল যে তাদের বিয়ের পরে নাকি আমার জন্মটা হয়েছে, যদিও কথার মধ্যে কিছুটা ভুল ছিল, কারণ তখন আমি অনেকটা ছোট ছিলাম, তবে জন্মায়নি বিষয়টা এমন নয়। তো যে আমি কখনোই ভাত মাখিয়ে খেতে পারতাম না, একটা পেঁয়াজ কাটতে পারতাম না, একটা ডিম পোচ করে খেতে পারতাম না, সে আমি আজকে কত সংসারী হয়ে গেছি, তাই না? জীবন মানুষের আসলে এভাবেই পরিবর্তন হয়। আসলে চাইলেই সব কিছু পরিবর্তন করা সম্ভব। যদি চাই যে একটু হিসাব করে আমাকে চলতে হবে, তাহলে পারবো। আর যদি চাই যে না, হিসাব করব না, একটা বেহিসাবি, বেপরোয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন করব, সেটাও কিন্তু সম্ভব। সব কিছুরই একটা পরিণাম কিন্তু ভবিষ্যতে অপেক্ষা করে থাকে। মানুষ কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে শুরু করে, যেমনটা আজকে আমি পরিবর্তন হয়ে গেছি। সেই ছোট্ট আমি কতই না বড় হয়ে গেছি, আমারও আজকে 2টা বাচ্চা আছে। আমি শুধু চিন্তা করি আর ভাবি যে আমি চিন্তা করতাম যে আমি কি এত কিছু করতে পারবো, সে আমি আজকে একাই সব কিছু করি। আর আমার প্রিয় কিছু ব্লগার আপু আছে, তাদের ভিডিওগুলো দেখে আমার এত বেশি ভালো লাগে। যারা হিসাব করে চলে, আমাদের সমাজ কিন্তু তাদেরকে কিপটা, ছোট লোক, স্যাঁচরা এগুলো বলেই আখ্যা দেয়। তবে বিশ্বাস করেন, সময়ের সাথে সাথে আমারও মনে হয় আমাদের মতো যারা কিনা মানে হিসাব ছাড়া বেহিসাবে খরচ করে টাকা পয়সা নষ্ট করে, সেটার থেকে যারা হিসাব করে সুন্দরভাবে মাসটা চালিয়েও কিছু টাকা সঞ্চয় করতে পারে, নিজেদের শখ পূরণ করতে পারে, স্বামীর উপরে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট না করে, আমার মনে হয় ওইসব গৃহিণীরাই সব থেকে বেশি স্মার্ট এবং সুন্দর। বড় মেয়েটাকে স্কুলে দিলাম, আর স্কুলের মানটা যেহেতু ভালো, তো বেতনটাও তেমন, যার জন্য অনেকটাই হিসাব করে চলতে হচ্ছে। তো একটা বাজারের লিস্ট আগের দিনে শেয়ার করেছিলাম। তো এখনও এই মাসের যেহেতু 10 দিন আছে, আমার ফ্রিজে আধা কেজি মাংস ছিল আর আধা কেজি মুরগির মাংস আছে। তো মুরগির মাংসটা পোষানো যায় না, তবে গরুর মাংস কিন্তু পুষিয়ে যায়। এখানে দেখেন, আমি কিন্তু গরুর মাংস নিয়ে অতটুকু গরুর মাংস আমি ভুনা করছি। আধা কেজি মাংস থেকে মাত্র 3 পিস মাংস আমি নিয়েছি। তবে ওই মাংস দিয়ে তো আর ভাত খাওয়া হবে না। সকালে আমি যে লুচি করেছিলাম প্লাস ডালটা করেছিলাম, আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। তো এই ডাউলটা রাতের বেলায় কিন্তু আর ভাত দিয়ে ভালো লাগবে না, বা লাগছিল না, যেহেতু এটা সকালে লুচি দিয়ে খেয়েছি। তো এটাকে তো কিছু একটা প্রসেস করতে হবে, মানে এই যে ডাউলটা, এটাও ফেলা যাবে না, এটাও আমাকে ভালো লাগাতে হবে। আবার মাংসটাকেও আমার 2 দিন চালাতে হবে, কারণ আমি যে লিস্ট করেছি সেই লিস্ট অনুযায়ী আমাকে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই আমি বাজারটা শুরু করব। তো এই যে মাসের এই লাস্টের এই 7-8টা দিন, এই দিন কয়টা আমি চাচ্ছি আমার ফ্রিজে যা আছে ওটা দিয়ে চালাতে। তো দেখেন আমি কি করেছি, গরুর মাংসটা বের করে মাত্র আধা কেজি মাংস থেকে 3 পিস মাংস তুলে খুব সুন্দরভাবে একেবারে মানে ভুনা ভুনা করে নিয়েছি।
একেবারে মানে কালা ভুনা যেটাকে বলে, কালারের কারণে একটু লালচে দেখা যাচ্ছে। আর ওইটাকেই এখন আমি ডালটাকে আবারও কষিয়ে ডালের সাথে মিক্স করে ফেলবো। অনেক অঞ্চলে কিন্তু এই খাবারটা চলে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর যে রেসিপিটা দিয়ে একেবারে তৃপ্তি সহকারে কিন্তু আপনি ভাত খেতে পারবেন। কেউ আবার এটা চিন্তা করেন না যে আমি শুধু এটাই রান্না করেছি, এটার সাথে আরও ২ পদের রান্না করেছিলাম, যাতে ডালটা নষ্ট না হয় এবং খেতে ভালো লাগে তার জন্য আমি এটার সাথে কিন্তু গরুর মাংসটা মিক্স করে দিয়েছিলাম। তো এইভাবে যদি করেন দেখা যাচ্ছে ৪ কেজি ১ কেজি মাংসকে আপনি যদি ৪ ভাগ করেন, তো বড় মাংসের পিসগুলো আলু দিয়ে সুন্দর করে ঝোল করে রান্না করেন। আর ছোট পিসগুলো যদি একদিন ডালের সাথে অন্যদিন কোনো একটা সবজির সাথে রান্না করেন, ছোট, ছোট করে বা ঘন্ট করেন, তাহলে কিন্তু অনায়াসেই আপনার ২ টা ওক্ত আপনি কিন্তু চালিয়ে নিতে পারবেন। তো সবকিছু তো আর ভালোভাবে করা যায় না, তাই না? আ একটু কোথাও একটু স্যাক্রিফাইস করতে হবে, কোথাও আর অন্য কোথাও থেকে বড় একটা অ্যামাউন্ট রেখে দিতে হবে। তাহলেই কিন্তু সবকিছু মানে যোগ বিয়োগ মিলিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু এগোতে পারবো। তো আজকের ভিডিওটা খুবই ছোট, এখানেই শেষ করছি। জানি না কাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট বোনটাকে সামনে এগোতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।